প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া, ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকে এক ভিডিওতে দুইটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর দুটোটাই তালের পিঠা। আমরা তালের বড়া বা তালের শাঁস পিঠা যেটাকে বলি, সেই পিঠার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো চলুন দেখে নেই। তো প্রথমেই আমি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পরিমাণে তালের পিউরি দিয়ে দিলাম। এটা একদমই কাঁচা পিউরি, কোনো রকম আগে থেকে জাল দেওয়া নয়। আর দিয়ে দিলাম ঘন করে জাল দিয়ে নেওয়া 1 কাপ লিকুইড দুধ। আর এটা যখন খুব ভালো করে বলক চলে আসবে তখন দিয়ে দিব এখানে 1 চামচ পরিমাণে ঘি। এখানে ঘির পরিবর্তে বাটার বা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘিটা ব্যবহার করলে ফ্লেভারটা ভালো আসে। তো এখন ঘিটাকেও আমি সব কিছুর সঙ্গে মিক্সড করে নিব। আর তারপর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিব। লবণটা যার যা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর যে কাপ দিয়ে মেপে আমরা তাল আর দুধটা দিয়েছি, সেই কাপের 1 কাপ পরিমাণে এখানে আমরা ময়দা ব্যবহার করেছি। এটা আপনি ময়দার পরিবর্তে চালের গুঁড়া দিয়েও করতে পারেন, কিন্তু ময়দা দিয়ে করলে সফট বেশি হয়। তো এটা একটু ঠান্ডা করে আমি একটু মথে নিয়েছি। আর আমার মথার সময় আরও কিছুটা প্রায় 1/2 কাপের মতো ময়দা এখানে লেগেছে। তো এই যে পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে। তো আমি যখন এটাকে মথেছি তখন হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম। তো এখন এটাকে আমি আমাদের পিঠার শেপ দিয়ে দিব। আমি এটাকে পাতার ডিজাইন করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইনটা দিয়ে নেবেন। তো আমার কাছে এটা খুব সহজ মনে হয়, এর জন্য আমি এই ডিজাইনটাই করছি। তো আমি একটা টুথপিক দিয়ে করছি, এটা ছুরি দিয়েও করা যাবে। তো এই যে বন্ধুরা, যারা আমাকে সাপোর্ট করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, খুবই ছোট ভিডিও। তো আমি অর্ধেকটা পিঠার তৈরি করে নিয়েছি। এখন আমাদের এই পিঠাগুলো ভিজানোর জন্য যে শিরাটা লাগবে, তো আমরা সেই শিরাটা তৈরি করে নিচ্ছি। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি আর 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। এই শিরাটা বেশি একটা ঘন করার প্রয়োজন নাই, লাল চিনি এর জন্য লাল হয়ে গেছে। আর এই যে এখন আমরা ওইটাকে গরম রাখার জন্য সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে তেল গরম করে আমরা পিঠাগুলো দিয়ে দিব। আর এই পিঠাগুলো প্রথম অবস্থায় কোনো রকম নাড়াচাড়া করা যাবে না, 30 থেকে 40 সেকেন্ডের মতো, কারণ খুবই সফট পিঠা, তেলের পিঠা, না হলে ভেঙে যেতে পারে। তো তেলে দেওয়ার পর কিছুক্ষণ আমরা অপেক্ষা করব, তারপর এগুলাকে একা একাই নাড়াচাড়া করব বা এটা তেলের থেকে ভেসে ওপর দিকে চলে আসবে। তো সেম একইভাবে আমরা সবগুলো পিঠাই ভেজে নেব। আর তারপর আমরা একটা সার্ভিং ডিশে এরকমভাবে পিঠাগুলোকে সাজিয়ে নিয়েছি। আর আমাদের শিরাটা গরম রাখার জন্য আমরা একটা মগের মধ্যে রেখে দিয়েছিলাম শিরাটা। এখন শিরাগুলো দিয়ে এইভাবে ভিজিয়ে আমরা 3 থেকে 4 ঘন্টা রেখে দেওয়ার পর এটা খাবার জন্য প্রস্তুত হয়ে যাবে। তো অন্যদিকে আমাদের তালের বড়া, যেটা আমরা সবার পপুলার এবং সবার পছন্দের, সেইটা তৈরি করার জন্য 1 কাপ তালের পিউরি, 1 কাপ নারিকেল আর 1/2 কাপ এখানে চিনি দিয়েছি, লাল চিনি। আর এটা হচ্ছে চালের গুঁড়া, আমি 1.5 কাপ পরিমাণে চালের গুঁড়া এখানে ব্যবহার করেছি। কেউ চাইলে 1 কাপ চালের গুঁড়া আর 1/2 কাপ ময়দাও ব্যবহার করতে পারেন, এতে করে ক্রিস্পি থাকবে দীর্ঘ সময়। তো এখন এটাকে রেস্টে রেখে দিলাম আমি 2 থেকে 3 ঘন্টার জন্য। তো 2 থেকে 3 ঘন্টা পর আমি তেল গরম করে ওই তেলে আবার আমরা এই বড়াগুলো চামচ দিয়ে দিয়ে দিচ্ছি। যে যেভাবে শেপটা বড় ছোট করে নিয়ে নেবেন। আর এরকমভাবে লাল লাল করে ভেজে নেব। আর এটা একটু লাল লাল করে ভেজে নিলে আপনারা 3 থেকে 4 দিনও এটা যদি এইভাবে রেখে দেন তাহলে ক্রিস্পি থাকবে, কোনো রকম এইটা নষ্ট হবে না, কোনো কিছু হবে না। তো আশা করছি আমার দুইটা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।